আমি মহাভারতের পাতা থেকে উঠে আসা দ্রৌপদী নই। আমি বেদব্যাসের কল্পনাচারিণী কুরু সাম্রাজ্ঞী দ্রৌপদীও নই। আমি পঞ্চপাণ্ডব ভার্যা অথবা কৃষ্ণ সখী কৃষ্ণাও নই। আমাকে তোমরা সবাই অল্প বিস্তর চেনো। আমি তোমাদের আশেপাশে ছড়িয়ে থাকা জীবনযজ্ঞের আগুন থেকে উঠে আসা এক সাধারণ রমণী। আমি কখনো বিদ্রোহী, অন্যায়ের সাথে আপোষহীন। কুরুক্ষেত্র রাজসভা থেকে মণিপুর আমি চিৎকার করি তোমাদের নির্লজ্জ চোখের দৃষ্টিতে চ্যাটচ্যাটে যৌন তৃষ্ণা, অহংকারী মদমত্ত আস্ফালন। আমি প্রতিবাদী, আমি দুরাচারীর রক্তে বাঁধি বেনি। আমি আগুনের সাথে খেলা করি, আবার গভীর জলে সাঁতার কেটে পার হয়ে যাই অতল সাগর। অনেক সময় আমি কিছুই করি না। তুমি আমাকে জেনেছ আমার কবিতার ছন্দে, সযত্ন শব্দচয়নে, নৃত্যের তালে, রাগিনীর আলাপে। আমি আশা করি না তোমার সাহচর্য, বয়ে বেড়াই না প্রেম ভালোবাসার বোঝা। আমি সক্ষম, আমি পারঙ্গম, আমি প্রকৃতি, শক্তি স্বরূপিণী। আমি সময়কে বেঁধেছি নিজের শর্তে, ভালোবেসে বুকে তুলে নিয়েছি পরিত্যাজ্য শিশু। স্বপ্ন এঁকেছি তাদের চোখে। আমি অনন্য, আমি গর্বিত। আমি নই তোমাদের গহন স্বপন সঞ্চারিণী। আমি একাকিনী যাজ্ঞসেনী, এক অসাধারণ অপরাজিতা নারী। যদি কোনোদিন দেখা হয়ে যায় পথের ধারে, বাড়িয়ে দিতে পারো কোনো জংলি ফুল পাতার মালা। কিছুটা পথ অতিক্রম করে যাব, হাতে হাত রেখে, মনের পাশে মন রেখে কাটিয়ে দেব কিছুটা সময়। তারপর ফিরে যাব অনন্তের পথে, সকলের অগোচরে, নীরবে নিভৃতে।